ছেলেটাকে প্রথমে পেট ভরে খাওয়ানো হলো, তারপরে একটি রুমে নিয়ে গিয়ে লাঠি দিয়ে বেধড়কভাবে মারতে মারতে কেড়ে নেওয়া হলো ছেলেটার জীবন। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর। হ্যাঁ, একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর ঠিক এমনভাবে হত্যা করা হলো এক মানসিক ভারসাম্যহীন শিক্ষিত যুবককে। আজকে তুলে ধরব আননোন ফ্যাক্টসে। ঘটনাটি ঘটেছে গত বুধবার অর্থাৎ 18ই সেপ্টেম্বর। ঠিক সেই দিন রাতে ঢাকা ইউনিভার্সিটিতে খাবারের খোঁজে ঢুকে পড়ে এক যুবক। আর ঠিক সেই দিন বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়াদের মোবাইল ও মানিপার্স চুরি হয়ে যায়। তাই সমস্ত সন্দেহ গিয়ে পড়ে সেই বিশ্ববিদ্যালয়ে ঢুকে যাওয়া যুবকের উপর। এবার চোর সন্দেহে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু নৃশংস অপরাধী। আর তখনই জানা যায় ছেলেটির নাম তোফাজ্জল হোসেন। নিজের মামাতো বোনের ফোন নম্বর দেয় সে, আর সেখানে ফোন করলে জানা যায় ছেলেটির পরিবার বলতে কেউ নেই। ছোটবেলা থেকে একটু মানসিক সমস্যা রয়েছে তার। আর বিগত 3 বছর আগে প্রেমের ছ্যাঁকা খায় তোফাজ্জল হোসেন। একসঙ্গে এতগুলো আঘাত সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এমন অবস্থায় মা বাবাও গত হয় কয়েক বছর আগে। এমনকি পুলিশে থাকা বড় ভাইয়ের মৃত্যু হয় গত বছর। শোক তার জীবন সঙ্গী হয়ে ওঠে। এদিকে গণমাধ্যমে তোফাজ্জলের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে ঝরঝরে ইংরেজিতে কথা বলছে তোফাজ্জল এবং জানিয়েছে সে ছিল বাংলা অনার্সের ছাত্র। আর সেই ভাইরাল হওয়া ভিডিওতে দেশের উন্নতি নিয়েও সুস্পষ্ট আলোচনা করতে দেখা যায় তোফাজ্জলকে। আর এই ঘটনাই প্রমাণ করে ঠিক কতটা শিক্ষিত এবং ভালো স্বভাব চরিত্রের ছিল সে। তাই আশেপাশে মানুষদের সাহায্য করতে এগিয়ে যেত বারবার সে। তাই মামাতো বোন ইউনিভার্সিটি পড়ুয়ারদের অনুরোধ জানান যাতে কিছু সময় অত্যন্ত অপেক্ষা করা যায়। তারা তড়িঘড়ি করে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু না, সেই সময়টা আর দেয়নি পড়ুয়ার দল। শোনা যায় সেই মারধর থামিয়ে তোফাজ্জলকে নিয়ে যাওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে। এখানে তাকে খেতে দেওয়া হয়। বেঁচে থাকার আশা নিয়ে মন ভরে খাবার খাচ্ছে তোফাজ্জল। হয়তো ভাত খেতে খেতে তোফাজ্জল ভেবেছিল এরপর তাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু বাস্তবে তোফাজ্জলের সঙ্গে তারপর যা ঘটলো তা শুনলে আপনি আঁতকে উঠবেন। হ্যাঁ, তারপর অন্য ঘরে নিয়ে গিয়ে আবারও শুরু হয় মারধর। ততক্ষণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু ততক্ষণে যা হবার তা হয়েই গেছে। রাত 12টার পর তোফাজ্জলকে উদ্ধার করে যখন নিয়ে যাওয়া হয় হাসপাতালে, তখন চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অকালে ঝরে পড়ল একটা তরতাজা প্রাণ। তোফাজ্জলের জীবন কাহিনী সত্যি বোধ হয় হার মানাবে যে কোনো সিনেমার প্রেক্ষাপটকে। তোফাজ্জলের মামাতো বোন বলেছে সে মানসিক ভারসাম্যহীন ছিল। বিশ্ববিদ্যালয়ে যে পড়ুয়া তোফাজ্জলের উপর অমানবিক অত্যাচার করেছে তাদের দাবি সে চোর ছিল। আর অদ্ভুত বিষয়টা কি জানেন? এই সবটাই কিন্তু এখনও বিতর্কিত। অর্থাৎ তোফাজ্জল মানসিক ভারসাম্য হতে পারে, আবার নাও হতে পারে। তোফাজ্জল চোর হতে পারে, আবার নাও হতে পারে। মানসিক ভারসাম্যহীন প্রসঙ্গটা নয়তো ছেড়েই দিলাম। কিন্তু আমরা যদি ধরে নিই সেই দিন ওই সমস্ত চুরি তোফাজ্জল করেছিল, তাহলে তার মানে কি দাঁড়ায় তাকে এইভাবে পিঠে মারা হবে? 2024-এ দাঁড়িয়ে রয়েছি আমরা। আর এই দিনেও এই বিষয়টা আমাদের মনে করিয়ে দিতে হবে যে দেশের আইন কানুন বলেও একটা বিষয় রয়েছে। আদৌ কি সেই আইনে লেখা রয়েছে যে চুরির শাস্তি গণধোলাইয়ের পর নৃশংস হত্যা? আর তারা এটা কি করে ভুলে গেল? এ কোন সমাজ যেখানে গণধোলাই নিয়ে উৎসব হয়? একটা মানুষকে মেরে ফেলার আগে তাকে ভরপেট খেতে দিয়ে সেই মুহূর্তে ফোনবন্দি করে উল্লাসে মেতে ওঠে একদল। জানা যাচ্ছে মর্মান্তিক এই ঘটনায় দায়ী বিশ্ববিদ্যালয়ের 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। অভিযুক্তদের শাস্তির দাবিতে ঢাকার বিভিন্ন অংশে বিক্ষোভ ও প্রতিবাদের মিছিল চলছে। আচ্ছা, যদি তোফাজ্জল সত্যিই মানসিক ভারসাম্যহীন হয়ে থাকেন, তবে কি উত্তর দেবেন সেই পড়ুয়ার দল? তোফাজ্জলের পরিবারের সামনে কি করে দাঁড়াবে তারা? ফিরিয়ে দিতে পারবে তাদের তোফাজ্জলকে? তার পরিবার যদি এই পড়ুয়াদের কাছে তোফাজ্জলের চুরির প্রমাণ চায়, তাহলে কি দেখাবেন তারা? সন্দেহ না, কিছু কিছু ঘটনা আমাদের ভিতর থেকে নাড়িয়ে দেয়। আর সেই ঘটনাগুলিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।